হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দেওয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন। চলুন আর দেরি না করে মূল ভিডিওতে আসা যায়। আমি সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে সোজা ফ্যান্টাসি কিংডমের সামনে আসলাম। ফ্যান্টাসি কিংডম আমাদের বাসার পাশে হওয়ায় রাস্তায় আসাটা আর ভিডিও করা হয়নি। আজকের দিনটা ছিল শুক্রবার, এজন্য প্রচুর পরিমাণের ভিড়। আমরা লাইনে দাঁড়ালাম টিকিট কাটার জন্য। তো আমাদের টিকিট কাটা শেষ। আমরা এখানে 3টা টিকিট কেটেছিলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এখানে ভিতরে আসার সাথে সাথে আপনাদের চোখে পড়বে নাগরদোলনা আর একটি ফোয়ারা। আমরা সোজা যাচ্ছি। এখানকার ফোয়ারাটা অনেক সুন্দর, নাগরদোলনাটা অনেক বড়। এখন আমরা হাতের ডান পাশে চলে যাব। ফ্যান্টাসির ভেতর থেকে বাইরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। সামনে একটা বাঘ রয়েছে, এই যে দেখুন। এটা এটা হচ্ছে তাজমহল। এখানে ভিতরে ঢোকা নিষেধ। এখানে রশি দিয়ে বেড়া দেওয়া আছে, বাইরে থেকে আপনারা ছবি তুলতে পারবেন। তার পাশে রয়েছে একটি মসজিদ। মসজিদের পাশে রয়েছে সংসদ ভবন। স্থাপনাগুলো অনেক সুন্দর, ফোনের চেয়ে বাস্তবে দেখতে অনেক সুন্দর এগুলো। এখানে স্মৃতিসৌধ রয়েছে। বসার জায়গা রয়েছে, ছবি তোলার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। আপনারা চাইলে আসতে পারেন। পার্কটি অনেক সুন্দর, ভিতরে আরো অনেক কিছু রয়েছে। চলুন আপনাদেরকে এখন দেখাবো। এটা একটা রাজপ্রাসাদ মেবি। এটা হচ্ছে একটা মসজিদ। এই সাইডে বাচ্চাদের রাইড আছে অনেকগুলো। এখানে একটা কুমির রয়েছে, ম্যাজিক ট্যাপ। বসার জন্য জায়গা রয়েছে, এখানে অনেকেই বসে আছে। আপনারা চাইলে বসে থাকতে পারবেন এখানে এসে। অনেক পরিমাণে ভিড় ছিল। এটা হচ্ছে আর একটা গেট, এটা দিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে অনেকেই ছবি তুলছিল গেটের সামনে, আমরাও তুলেছি। এগুলা ভিডিও করা হয়নি আর কি। আমরা
এখন ভিতরে যাচ্ছি এই গেট দিয়ে। হাতের বাম পাশে রয়েছে এখানে বাম্পার কার। এটা হচ্ছে রোলার কোস্টার, আমরা উঠবো, সামনে দেখতে পারবেন। এটা রাত্রেবেলা অনেক সুন্দর লাগে দেখতে। রাত 8টা পর্যন্ত পার্কটা খোলা থাকে। এখানে অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে, সব গাছেই অনেক কাঁঠাল ধরেছিল। আম গাছ পাইনি একটাও, কাঁঠাল গাছ আছে অনেক। এটা হচ্ছে বাম্পার কার। এখানে অনেক পরিমাণে ভিড় ছিল, আমরা উঠতে গেছিলাম তো সিরিয়াল দেখে আর উঠি না। আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি। এখানে একটা রাজপ্রাসাদ আছে, আমি ভিতরে ঢোকার চেষ্টা করলাম তো একটু গিয়ে দেখি গেট বন্ধ। আপনাকে দেখাচ্ছি। উপরে গেট বন্ধ, তাই চলে যাচ্ছি। এগুলো রাইড মানে দিনের বেলা রোদ ছিল এই জন্য চালু হয়নি, বিকেলে চালু হয়েছিল এগুলো। এটা একটা ছোট রেস্টুরেন্ট, এখানে আপনারা বসে খাবার খেতে পারবেন। এই গাছটাতে অনেকগুলো কাঁঠাল ধরেছে। সবগুলো রাইডে ওঠার জন্যই অনেক সিরিয়াল দিতে হয়েছিল। এটা হচ্ছে রোলার কোস্টারে, আমি তো ফার্স্টে বললামই। এদিকেও একটা প্রাসাদের মতো আছে, এখানে ওঠার চেষ্টা করলাম, এখানেও তালা দেওয়া, ওঠা যায় না। এখান থেকে পার্কটা দেখা যায় অনেক কিছুই, ডাইনোসর রয়েছে অনেকগুলো এখানে। এদিকে একটা ছোট ব্রিজ রয়েছে, ব্রিজে একটা সাপও আছে, বড় মাছ আছে অনেকগুলো। এগুলো বাচ্চাদের নাম জানি না কি। আমরা এখন চাঁদের বাড়ি যাব, দেখতে থাকুন। এটা হচ্ছে চাঁদের দেশ। এখানে যাওয়ার জন্য অনেক সিরিয়াল, 15-20 মিনিট সিরিয়াল ধরে তারপরে ভিতরে গেছিলাম আমরা। আপনারা দেখতেই থাকুন, ভিতরটা অনেক সুন্দর।
অনেক পরিমাণে ভিড় ছিল। আমরা এখানে টিকিট কাটিনি, আমরা প্যাকেজে টিকিট কেটেছিলাম। এই যে এখন আমরা প্রবেশ করবো। এখানে একটা রোবট আছে, আপনাদেরকে স্বাগতম জানাবে ঢুকলে ফার্স্টেই। এই যে এখন আমরা ঢুকছি। অন্ধকার ছিল ভিতরে। এই যে রোবট আপনারা দেখছেন। ভিতরটা অনেক অন্ধকার। অনেক জিনিস ছিল এখানে, চাঁদ ছিল, সূর্য ছিল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অনেক অন্ধকার ছিল। এটা হচ্ছে গেট। এখন চলে যাচ্ছি আমরা। এখন আমরা ট্রেনে উঠবো, দেখতে থাকুন। ও না, আমার আম্মুটা এখানে উঠেছিল, এই ঘোড়ার লাইটটাতে উঠে অনেক খুশি। আমি ভিডিও করছিলাম, ও উঠেছিল এখানে। এটা আমার ভাগ্নি, ওর জন্য সবাই দোয়া করবেন। এখন আমরা ট্রেনে উঠবো। এখানে যে পরিমাণের সিরিয়াল ছিল, আমরা পুরো 30 মিনিট লাইনে দাঁড়িয়ে তারপর ট্রেনে উঠছি। লাইনে দাঁড়ানোগুলো ভিডিও করা হয়নি, লাস্টে ফাঁকা ছিল, ওখানেই বসছি। ট্রেন এখন ছেড়ে দিয়েছে।
ট্রেনে উঠলে আপনারা অর্ধেক পার্কটা দেখতে পারবেন ঘুরে, ট্রেনে করেই। এখান থেকে প্রায় অর্ধেক পার্ক দেখা যায়। এখানে দুটো ট্রেন আছে, এটা হচ্ছে সবচেয়ে বড়, আর একটা হচ্ছে বাচ্চাদের, ওটা আরেক সাইডে আছে, ওটা ভিডিও করা হয়নি। আমরা এখন ভূতের বাড়িতে প্রবেশ করছি। এখানে একটা সাপ রয়েছে, অজগর, অনেকগুলো কঙ্কাল আছে, ভয়ানক আওয়াজ করে। এখানে অন্ধকার ছিল। ভূতের বাড়ি গাইস। ভূতের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো রাইডস রয়েছে। এটা একটা রোলার কোস্টার, এটা বন্ধ ছিল। এগুলো রাইডের নাম কি জানি না, এটাতে উঠতে পারি না, মাথা ঘোরায়। আমরা এসে পড়েছি প্রায়। ট্রেন থেকে নেমে আমরা যাবো সুইমিং পুলে। দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সুইমিং পুলে যাওয়ার জন্য আমরা এখানে টিকিট কেটে নিলাম। আমাদের টিকিট কাটা শেষ। টিকিটগুলো এখন আমাদের হাতে পরিয়ে দিবে, আমরা ভিতরে যাচ্ছি। এটা ফার্স্টের নিচে নামায়, আবার তারপর উপরে উঠতে হয়, পাশে যায় একটা গুহার মতো। এখানে অ্যাকোরিয়ামে মাছ রাখা আছে, এখানে মেয়েগুলো ছবি তুলছিল। ওয়াটার পার্কটা সুন্দর আছে। যাচ্ছি, এখানে সামুদ্রিক প্রাণীদের ছবি আঁকানো ছিল, মাছের ছবি। এখানে ঢোকার সাথে সাথেই আপনারা অনেকগুলো লকার রুম পেয়ে যাবেন। এখানে চাইলে আপনারা ভাড়া নিয়ে আপনাদের জিনিসপত্র এখানে রাখতে পারেন সেফলি। বসার জায়গা রয়েছে, এগুলো সব লকার রুম।
টোটাল 4টা সুইমিং পুল আছে, ছোট বড় মিলে। এটা একটা হাউস, আপনারা চাইলে এখানে ভাড়া নিয়ে থাকতে পারেন। এখানে টোটাল 4টা সুইমিং পুল আছে। আমরা আগে ভিডিও করে নিলাম, তারপর গোসল করবো, আপনারা দেখতেই পাবেন। এইদিকে এটা আরেকটা সুইমিং পুল, এইদিকে একটা আছে, এই যে দেখতেই পাচ্ছেন। এটা একটা সুইমিং পুল, এটা স্টেজ। এই বাসাগুলো দেখা যাচ্ছে এগুলো বাহিরে, এটাই শেষ এরিয়ায় ফ্যান্টাসি। যেটা একটা ছোট সুইমিং পুল, এখানে সবাই কাপড় চেঞ্জ করছিল, কিন্তু ওইদিকে হচ্ছে ওয়াশরুম আছে কাপড় চেঞ্জ করার জন্য। পুরো একটা ভিডিও শেষ, এখন আমরা নেমে পড়েছি। মানে বলেন তো কোনটা আমি? আমরা 40-50 মিনিটের মতো গোসল করেছিলাম। দুপুরের টাইম হয়ে গেছিল, গোসল শেষ, এখন আমরা চলে যাচ্ছি সুইমিং পুল থেকে বাইরে যাব। এখন গিয়ে রোলার কোস্টারে উঠবো, দেখতে থাকুন। ডলফিন, বেরিয়ে যাচ্ছি এখন আমরা। যে পথ দিয়ে প্রবেশ, ওই পথ দিয়েই বাইর হতে হয়। প্রবেশ পথ বাইর পথ একটাই।
প্রবেশ করছে আর আমরা বেরিয়ে যাচ্ছি। রোলার কোস্টারে ওঠার জন্য আমরা উপরে যাচ্ছি। এখানে বসে সিট বেল্ট বেঁধে নেবেন। উপরে ওঠার সময় অনেক ভালো লাগে, কিন্তু যখন নিচে নামে তখন একটু ভয় লাগে আর কি। আমরা উপরে উঠছি, মজাই লাগছিল, একটু ভয়ও লাগছিল। এটা হচ্ছে এখানকার সবচেয়ে ভয়ঙ্কর রাইড ফ্যান্টাসি কিংডমের। আমরা এসে বলছি এখন নেমে যাব। এখন আমরা একটু কনসার্ট দেখতে আসলাম। কনসার্ট দেখা শেষে হাতের বাম পাশে আরেকটু দেখা বাকি ছিল পার্কটার, আমরা ফার্স্টে দেখিনি। কনসার্ট শেষ করে এখন এখানে দেখতে আসলাম। এদিকে বাচ্চাদের রাইড আছে কয়েকটা, ছবি তোলার প্লেস আছে সুন্দর। এখানে বাচ্চাদের রোলার কোস্টার আছে, ট্রেন আছে, নৌকা একটা রাইড আছে না, ওটা আছে। শহীদ মিনার এটা। বিকাল হয়েছিল, আমরা এখানে রাত 7:30 পর্যন্ত ছিলাম। পার্কটি রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে ঘুরে আমরা আবারও কনসার্ট দেখতে গেছিলাম। আমার মোবাইলে চার্জ না থাকার কারণে ওগুলো ভিডিও করা হয়নি। পার্ক থেকে বাসায় যাওয়ার ভিডিওগুলোও করা হয়নি, মোবাইল বন্ধ হয়ে গেছিল।
আবারও বলছি, এটা আমার ফার্স্ট ভিডিও, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে রোলার কোস্টার বাচ্চাদের। এখানে বসার জায়গা আছে অনেকগুলো, ছবি তুলতে পারবেন আপনারা। পিকনিক স্পটও আছে, আপনারা চাইলে পিকনিকও করতে পারবেন এখানে এসে। এটা হচ্ছে বাচ্চাদের ট্রেনের রেল লাইন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন।